আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব বা সাংবাদিক। বিবিসি বাংলাতে উনি ছিলেন এবং উনাকে আসলে রেডিওতে যখন শুনতাম, এফএম রেডিওতে যখন শুনতাম তখন থেকে খুব পছন্দ করতাম। উনি বিবিসি বাংলার ঢাকাতে কাজ করতেন। তো উনি কিছুদিন আগে উনি একটা ভিডিওতে বলেছেন যে মানে ইন্ডিয়া আসলে বাংলাদেশের সাথে হাসিনাকে নিয়ে ডাবল স্ট্যান্ডার্ড একটা মানে এক ধরনের আচরণ করতেছে। কিন্তু আমার কাছে মানে এটা মনে হচ্ছে না। এটা বন্যা হওয়ার কারণ হচ্ছে যে হাসিনাকে নিয়ে ইন্ডিয়া আসলে ডাবল স্ট্যান্ডার্ড না, ওরা একটা স্ট্যান্ডার্ডেই আছে। যে যেভাবে হোক হাসিনাকে তারা আপনার তার তাকে যেভাবে হোক সেফ রাখা যায়, তাকে নিয়েই কিভাবে বাংলাদেশকে আবার সবকিছু করা যায় বা আওয়ামী লীগকে নিয়েই করা যায়, তারা সেটাতে একদম মানে ওভাবেই দাঁড়ানো আছে তারা। এটাতে অন্য কোনো কিছু তারা চিন্তা করতেছে না। তো উনি কিছু ব্যাখ্যা করছিলেন যে কি কি কারণে ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে, যে একদিকে তারা হাসিনাকে নিয়ে এটা করতেছে, আরেকদিকে সেটা করতেছে। কিন্তু এটা ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে না এই কারণে, কারণ হাসিনার ব্যাপারে তারা কোনো ধরনের আপনার ছাড় বা কোনো ধরনের তারা করবে না। হাসিনাকে তারা ফুল প্রোটেক্ট করবে, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হোক কিংবা না হোক। সেটা কারণ হচ্ছে মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা ইন্ডিয়া হোক বা অন্য যে কোনো নেবারিং কান্ট্রি, যারা বড় দেশ অন্য ছোট ছোট দেশগুলোর কন্ট্রোল করার চেষ্টা করে, কিংবা এর আগেও যেসব দেশ অন্য দেশে গিয়ে আপনার কন্ট্রোল করার চেষ্টা করতেছে বা তাদের লোকজনকে আপনার দায়িত্ব দিয়ে বসায় রাখে। তো যখনই আপনার পরিবেশ আপনার প্রতিকূল অবস্থায় চলে যায় সেই দেশে, তো তখন তারা তাদের লোকদেরকে যেভাবে হোক সেভ করে। এটা কারণটা হচ্ছে যে খুবই সহজ। মানে আমি যখন একটা লোককে ওখানে নিয়োগ করছি বা রাখছি, তো সে আমার হয়ে কাজ করছে দীর্ঘদিন, সবকিছু আমি তার থেকে সুবিধাটা নিয়েছি। এখন যখন ওইখানে প্রতিকূল অবস্থা চলে গেছে বা তার সমস্যা হয়ে গেছে, তখন এটা আমি তাকে সেভ করবো। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তাকে আমাকে যেভাবে হোক তাকেই প্রাধান্য দিতে হবে, না হলে আরেকজন ওই ধরনের লোক আপনি পাবেন কোথায় ওই দেশে? আপনাকে তো আজকে একজনের মাধ্যমেই একটা দেশ কন্ট্রোল হয়ে গেল, উনি চলে গেলে যে হয়ে যাবে তা না। আপনাকে তো এই জিনিসটা তো আপনার চলমান। এই কন্ট্রোল করার যে বিষয়টা, এটা প্রত্যেকটা পরাশক্তি দেশগুলাই চেষ্টা করে। তো এটা তো আপনার চলমান একটা জিনিস। তো আজকে যদি আমি আমার যে লোককে আমি নিয়োগ করছিলাম তাকে যদি আমি দেখভাল না করি, তাহলে পরবর্তীতে কাউকে তো আপনি এরকম পাবেন না ওই ধরনের সৃষ্টি। কারণ আপনি যে কেউ ওদের যে মানে ওদের হয়ে কাজ করতে গেলে চিন্তা করবে যে আজকে ঠিক আছে করতেছে, কিন্তু ধরেন যে যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়, প্রতিকূল পরিবেশে চলে যায় দেশটা, তখন আমাকে তো আমার যে প্রভু রাষ্ট্র বা যেটা যেভাবে যাই বলি, সে তো আমাকে আবার ফেলে দিবে। তখন কি কেউ আর কি দাঁড়াবে ওদের পক্ষে হয়ে, ওদের হয়ে কাজ করার চেষ্টা করবে? কখনোই করবে না। এই জন্য তারা সবসময় চেষ্টা করবে তার সেই লোককে একদম দৃঢ়ভাবেই তাকে ফুল মানে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া, প্রোটেকশন দেওয়া, যাতে উনি না থাকলে পরবর্তীতে আরেকজন উদ্বুদ্ধ হবে যে না, আমি এটা করলে আমার কিছু হবে না, আমি সেফ থাকবো। তো হাসিনার ব্যাপারে আপনার ইন্ডিয়ার কোনো ডাবল স্ট্যান্ডার্ড আমি দেখতেছি না। ওদের স্ট্যান্ডার্ড একটাই, তাকে ফুল সাপোর্ট দিয়ে আওয়ামী লীগকে রেখে তারপর তারা যা চেষ্টা করবে সেটা বাংলাদেশের দিক থেকে কি হয় না হয় সেটাও কিছুটা ডিপেন্ড করবে আপনার। তো এটা আমার কাছে মনে হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।